ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 5 নম্বর শ্লোকটি শুনব। ঋষিভির্বহুধা গীতং ছন্দভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপदैশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। অনুবাদ: এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান এই তত্ত্বজ্ঞানের বিষয়ে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। ভগবান যা বলবেন তাই পরম সত্য। তা সত্ত্বেও ভগবান আত্মা ও পরমাত্মা সম্পর্কে দ্বৈত এবং অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে সব থেকে গ্রহণযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। ভগবান বিভিন্ন ঋষিদের মতামত জানিয়েছেন। ভগবানের পরে সমস্ত ঋষিদের মধ্যে ব্যাসদেব, যিনি বেদান্ত সূত্রের প্রণেতা, তিনি একজন মহর্ষি। তিনি দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করেছেন। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন, অহং ত্বং চ তথান্যে, মানে আমরা, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব জড় দেহে থাকলেও আমরা সবাই জড়াতীত। এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড় জগতের 3টি গুণের মধ্যে পতিত হয়েছি। তার ফলে কেউ উচ্চ স্তরে আছে, আবার কেউ নিম্ন স্তরে। অজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হয়েছে। কিন্তু পরমাত্মা, যিনি অচ্যুত, তিনি কখনোই এই 3 গুণের দ্বারা কলুষিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত। তেমনি আদিবেদে, বিশেষ করে কঠোপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এই বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে। আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কখনো মন গড়া কথা বলা উচিত নয়। শাস্ত্রসম্মত কথাই আমাদের বলা উচিত। যজুর্বেদের তৈত্তিরীয় উপনিষদে প্রকৃতি, জীবসত্তা ও পরমেশ্বর ভগবানের বর্ণনা দেওয়া হয়েছে। ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র, আর সেখানে 2 রকমের ক্ষেত্রজ্ঞ আছেন। একজন হচ্ছে স্বতন্ত্র জীবাত্মা আর দ্বিতীয় হচ্ছেন পরমাত্মা। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা, পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্নের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তারপর প্রাণময়, অর্থাৎ অন্নের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা। প্রাণের লক্ষণের ঊর্ধ্বে জ্ঞানময় উপলব্ধি। এই উপলব্ধি বিস্তৃত হয় চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত। তারপর ব্রহ্মোপলব্ধিকেই বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। এইভাবে ব্রহ্মোপলব্ধির 5টি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম 3টি অন্নময়, প্রাণময় ও জ্ঞানময়,
জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্র পরমেশ্বর ভগবানকে আনন্দময়োভাসাৎ বলেও বর্ণনা করেছে। পরমেশ্বর ভগবান স্বভাবত আনন্দময়। তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন। কর্ম করবার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন। অর্থাৎ জীব যদি আনন্দময়ের সেবায় ব্রতী হয়, তবে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হয়, তাহলেই তার অস্তিত্ব সার্থক হয়। পরম ক্ষেত্রজ্ঞ রূপে জীবরূপ অধস্তন, ক্ষেত্রজ্ঞ রূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের এটিই হচ্ছে প্রকৃত আলেখ্য। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য এই বেদান্ত সূত্র ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। আজ এই পর্যন্ত। পরের 6 আর 7 নম্বর শ্লোকে আমরা বিভিন্ন বিকারযুক্ত ক্ষেত্র সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।